এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিফ্লেকশন শ্যাডো। তো আমি এখানে একটি প্রোডাক্টের ইমেজ নিয়েছি এবং এই ইমেজটি আমি আগে থেকে পাত করে রেখেছি। তো প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিব, একটি লেয়ার আসবে। আসার পরে আমি এই প্রথম যে পার্টটি আমি আউটলাইন করে রেখেছি তো এটা আমি সিলেক্ট করব। কন্ট্রোল ধরে জাস্ট এটার উপরে ক্লিক দিব, এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আমি এখানে ফেদার দিয়ে দিব। আমি যাব সিলেক্ট, মডিফাই, ফেদার। ফেদারে এসে এখানে আমি 0.5 ফেদার দিব, দিয়ে এটা ওকে করব। ওকে হওয়ার পরে আমি এখান থেকে এটাকে মার্কস করব। মার্কস হওয়ার পরে আমি নিচের লেয়ার আসব। নিচের লেয়ারে এসে এখান থেকে আমি সলিড কালারে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সেট করব। সেট করে এটা ওকে করব। ওকে হওয়ার পরে আমি এই লেয়ারটিতে আবার আসব। আসার পরে কিবোর্ড থেকে সেম ভাবে কন্ট্রোল জে টিপ দিব, আর একটা লেয়ার কপি হবে। হওয়ার পরে আমি এই লেয়ারটিকে নিচে নিয়ে আসব। জাস্ট এটা ধরে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আসার পরে এই যে মার্কস করা আছে এটার ভিতরে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে এখানে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক দিব, ক্লিক দিয়ে ডিলিট লেয়ার মার্কস এটি ক্লিক দিব। তো মার্কসটা চলে যাবে। যাওয়ার পরে তো আমি শ্যাডোটাও পাত করে রেখেছি, তো দেখতে পাচ্ছেন শ্যাডোটা এইভাবে পাত করে নেবেন। তো এটাকেও আমি সেম ভাবে কন্ট্রোল ধরে এটার উপর ক্লিক দিব, এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আমি এখান থেকে সিলেক্টে যাব, মডিফাই, ফেদার। ফেদারটা এখানে একটু বেশি দিতে হবে। তো এখানে আমি 10 বা 15 দিতে পারেন, ইমেজ বুঝে। ইমেজের রেজুলেশন যদি ভালো থাকে সেক্ষেত্রে একটু বেশি দিবেন, আর যদি রেজুলেশন কম থাকে সেক্ষেত্রে একটু কম দিবেন। তো আমি এটাতে 10 দিলাম, দিয়ে এটা ওকে করব। ওকে হওয়ার পরে এটাকে আমি সেম ভাবে এইখান থেকে মার্কস করব। মার্কস হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমার শ্যাডোটি পড়েছে। এখন আমি এটাকে এই যে নিচের সাইডটা ইরেজ করে দিব। এখান থেকে আমি ইরেজ টুলটি সিলেক্ট করব। এখানে অপাসিটি 100 থাকবে, ফলো 100 থাকবে, হার্ডনেস 0 থাকবে। এই অবস্থায় ব্রাশটা আমি এখানে এনে পজিশন মতন বসাবো। যতটুকু প্রয়োজন হয় এরকম ব্রাশটা ছোট বড় করে নিব, নিয়ে জাস্ট এখান থেকে আমি ইরেজ করে দেব। এটা আপনার ইমেজ বুঝে আপনার যতটুকু ইরেজ করা প্রয়োজন হয় এইভাবে আপনি ইরেজ করে দিবেন, জাস্ট এইভাবে ক্লিক করলে করে। তো আর এখান থেকে যদি আপনার ইমেজের অপাসিটিটা একটু কমানো প্রয়োজন হয় বা ক্লায়েন্টের স্যাম্পল অনুযায়ী যদি আপনার কম বেশি থাকে তখন সেক্ষেত্রে আপনারা এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারেন। তো আমি এটা একটু কমিয়ে দিতেছি, 80 দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার শ্যাডোটি করা কমপ্লিট। তো এই প্রসেসে আপনারা এই ধরনের যেগুলো এরকম রিফ্লেকশন থাকে আপনারা এই শ্যাডোগুলা এরকম খুব সহজেই করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।